তোর মা পুরো ঘুমিয়েছে নাকি ওষুধে ছন্দ হয়ে আছে? কে জানে। মায়ের এই কষ্ট শুধুমাত্র আমার জন্য, শুধু আমার জন্য, শুধুমাত্র আমার জন্য। চল আমার সাথে। তুমি কি অবস্থা করেছ নিজের? শুধু মেয়েদের নিয়ে দুশ্চিন্তা করেই গেলে। আমি বুঝি তোমার কেউ নয়। আমার কথাটা একবারও ভাবলে না? একবারও ভাবলে না তুমি? তুমি ছাড়া তোমার মেয়েরাই শুধু না, আমিও যে অচল। মেয়েদের মানুষ করতে আমরা তো কোথাও কোনো ত্রুটি রাখিনি। আমাদের মেয়েদের বেলায় কেন এমন হলো ঈশ্বর? এ কি অর্ক, তুমি এই সময় বাড়িতে কেন? কলেজে যাওনি? ছুটি নাকি? না না, ছুটি না, সামনে পরীক্ষা তো, পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে, তারপরে সিলেবাস শেষ হয়ে গেছে, সেই জন্য বাড়িতে বসে পড়াশোনা করছে। দিদান, তোমার কফি। থ্যাংক ইউ। তাহলে তো আরো বেশি করে তোমার কলেজে যাওয়া উচিত। তুমি জানো না পরীক্ষার সময় প্রফেসররা কিরকম লাস্ট মিনিট সাজেশনস দেয়, নোটস দেয়। যাও যাও, কলেজে যাও। হ্যাঁ কিন্তু ও বুঝেছি, মার ভয়, হ্যাঁ তাই যাচ্ছ না? না না, মানে দেখো দেখো নীলিমা কিভাবে ছেলেকে নজরবন্দি করে রেখেছে, জাস্ট সি। মা, আমাকে কলেজে যেতেই হবে জার্নালটা জমা দিতে। ঘর থেকে বেরিয়েছো কেন তুমি? তোমাকে বললাম না যে এই জার্নালগুলো তোমার কোনো বন্ধুকে ডেকে দিয়ে দাও। এখানে হক করে দাঁড়িয়ে আছো কিসের জন্য? কি ব্যাপার অর্পিতা? মানে বন্ধু এসে জার্নাল নিয়ে যাবে? কেন তুমি ওকে কলেজে যেতে দিচ্ছ না? পড়াশোনার ক্ষতি করে তুমি ওকে বাড়িতে আটকে রাখছো, এটা ঠিক নয় অর্পিতা। আমি কি করবো? আরে ওই তো বললো যে কলেজের পড়াশোনার চাপ নেই। কি রে? তাই বুঝি? কেন, কিসের ভয়? হ্যাঁ, তুমি তো কোনো দোষ করনি, ও তো নির্দোষ। কেন ভয়ে তুমি কাঁটা হয়ে বাড়িতে মুখ লুকিয়ে বসে থাকবে? যাও, জার্নাল জমা দিতে যাও। শোনো, খবরদার যদি দেখেছি ওই মেয়েটার ছায়া মারিয়েছ তাহলে অর্পিতা, তুমি কি বডিগার্ড নাকি? হ্যাঁ, ওর সঙ্গে সঙ্গে একবারে কলেজে যাবে? যাও বসো, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, জাস্ট সিট ডাউন। মামিমা, আপনার কফি তো চুরিয়ে জল হয়ে গেছে, আমি আরেকবার বানিয়ে এনে দিই। নেকা। গৌরী, আমি বলি কি, অর্পিতার কফিটা তুমি ঘরেই দিয়ে এসো। ছেলেকে পাহারা দিতে দিতে বেচারি একেবারে ক্লান্ত হয়ে গেছে না। বেচারি। পারো বটে তুমি। উফ,
শোন শোন এই শোন না রে বাবা ওই ছেলেটাকে কলেজে এসেছি জানিস ওই মোটা বোতল ভাঙা চশমা ডান্ডাটা আবার আঠা দিয়ে আটকানো তুমি আর শেষো না সাধু তোমার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে মুছে যাওয়া স্মৃতিগুলো মনে করে সেই তোমার সাথে পথ চলা দিনগুলো আজও এখনো তুমি আছো কিভাবে বলি তোমায় বলো আজও এখনো তুমি আছো কিভাবে বলি যান, বেরিয়ে যান এখান থেকে। বড় লোকের ছেলেকে পাকড়াও করার এত শখ, এত লোভ যে একটা মেয়েকে দিয়ে নোংরামো করিয়ে শখ মেটেনি, এখন আরেকটা মেয়েকে গছানোর ধান্দা। ওই তুই এখানে একা বসে আছিস কেন? আমাদের সঙ্গে চল, আমরা আড্ডা মারছি আমাদের সঙ্গে। এই মহুয়া কি আজকাল দেখা যাচ্ছে না তো? হ্যাঁ সত্যি তো রে। এই ওর কি খবর রে ওর? খুব চালাক বুঝলি, বাড়িতে বসে ঠিক পড়াশোনা করছে। ও এখন প্রচুর সমস্যার মধ্যে আছে বুঝলি। কি বলছিস? প্রচুর সমস্যা। কি সমস্যা? হসপিটাল, ডক্টর, এই করে করেই জীবনটা কেটে যাচ্ছে। কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না বুঝলি। মোয়ার মায়ের অবস্থা খুব একটা ভালো নেই। হার্টের প্রবলেম। হসপিটালাইজ করা হয়েছে। এই তোর জামাইবাবু মারা গেল, তার পরপরই মায়ের এই সিরিয়াস কন্ডিশন। এই তোর সাথে মহা কন্ট্যাক্ট করেনি? হ্যাঁ হ্যাঁ মানে আমার না প্রফেসর গৌর সাথে একটু দেখা করার দরকার আছে। অর্কুর আবার কি হলো? মোর সঙ্গে কিছু হয়নি তো? অর্কুর কলেজ থেকে ফিরতে আজ এত দেরি হচ্ছে কেন? এখন যদি ফিরে আসতো তাহলে তো আমি ওর সাথে একা কথা বলার সুযোগ পেতাম। মামিমা এখন ঘরে রেস্ট নিচ্ছেন, আর মাও তো বাড়িতে নেই। এখনই আমার সাথে একা, এই ঠাকুর আমাকে অর্কুর সাথে একা কথা বলার সুযোগ করিয়ে দাও। অর্কুর থেকে যে আমাকে সত্যিটা জানতেই হবে। আমার বোনকে রক্ষা করার জন্য অর্কুর সাহায্য যে চাই যে অর্ক দাঁড়াও। তোমার কলেজ থেকে ফিরতে এত দেরি হলো কেন? ওই হলো দেরি। দাঁড়াও অর্ক।